সাধারণত একটা ছাত্র সংসদের আসলে কাজ কি থাকে বা ফাংশন কি থাকে? একটা ছাত্র সংসদ কিন্তু কখনোই প্রশাসনের লেজুর হিসেবে কাজ করে না। ছাত্র সংসদের প্রধান কাজ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে সকল সুবিধা অসুবিধা আছে বা শিক্ষার্থীদের অধিকার যে সকল জায়গায় খর্ব হয় সেই সকল জায়গায় ফোকাস করা এবং প্রশাসনের সাথে বার্গেইন করে সেই সকল অধিকার আদায় করে আনা। এইটা হচ্ছে ছাত্র সংসদের প্রধান কাজ। এবং আপনি যদি দক্ষিণ এশিয়ার বাকি সকল ছাত্র সংসদকেও দেখেন তাহলে আসলে আপনি একই চরিত্র দেখতে পাবেন। কিন্তু এবং শুধুমাত্র দক্ষিণ এশিয়ার বাকিগুলোর কথা যদি আমি বাদ দিই, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর যদি আপনি বিগত ইতিহাস চেক করেন তাহলেও আপনি একই জিনিস দেখতে পাবেন। কিন্তু শেষ ডাকসু নির্বাচনের পরে মানে বর্তমান যেই ডাকসু কার্যকর আছে এই ডাকসু নির্বাচিত হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের সাথে বার্গেইনের কোনো আলোচনা তারা এখন পর্যন্ত করেনি। তাদের খুব সম্ভবত এখন পর্যন্ত এই সময়ে এসে বর্তমানে যখন তাদের এবং বর্তমানে যেই সরকার ক্ষমতায় আছে সেই সরকারের মধ্যে যখন সামঞ্জস্য হচ্ছে না, দুটো একই দল যখন নেই, অর্থাৎ ডাকসুতে আছে ছাত্র শিবির সমর্থিত যেই প্যানেল সেই প্যানেল এবং সরকারে আছে বিএনপি সরকার। এই সময় এসে আমরা দেখছি যে সিনেটের যেই শেষ অধিবেশন হইল সেই অধিবেশনে আপনার ডাকসু থেকে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে তারা অসঙ্গতি প্রকাশ করেছে, বিভিন্ন বিষয়ে তারা অসন্তুষ্টি প্রকাশ করেছে। কিন্তু এর আগ পর্যন্ত তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো উদ্যোগে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো ল্যাকিংস নিয়ে কোনো উদ্বেগ তারা প্রকাশ করেনি। এইটা কেন? কারণ তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক্সটেনশন হিসেবে কাজ করেছে। তারা শিক্ষার্থীদের যে অধিকার, শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের যে নিরাপত্তা, নারী শিক্ষার্থীদের যে জনপরিসর সংকুচিত হয়ে আসা কিংবা বিশ্ববিদ্যালয়ের যে খাবারের মান, এই সকল বিষয়ে তারা কোনো উদ্যোগ নেয়নি এবং উদ্বেগ প্রকাশ করেনি। এবং আমরা দেখেছি যে তারা যা করেছে, তারা বিভিন্ন স্পন্সর নিজেরা ম্যানেজ করেছে, বিভিন্ন স্পন্সর নিজেরা এনেছে, বিভিন্ন ফান্ড নিজেরা ম্যানেজ করেছে এবং তার মাধ্যমে তারা বিভিন্ন হলে ভেন্ডিং মেশিন বা পানির ফিল্টার এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজ যেটাকে আমরা বলি ওয়েলফেয়ার পলিটিক্স, সেই কাজটা তারা করেছে। এইটা তো ছাত্র সংসদের করার কথা না। ছাত্র সংসদের করার কথা যে হল প্রশাসনকে চাপ দিবে যে হল প্রশাসন কেন তার হলের যে খাবারের মান সেই মান কেন উন্নত করছে না, কেন হল প্রশাসন খাবারের মধ্যে যে বিভিন্ন পোকামাকড় পাওয়া যাচ্ছে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না, কেন হলের পানি খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে, কেন টিএসসিতে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা নেই বা ক্যাম্পাসের অন্যত্র বিভিন্ন জায়গায় স্যানিটেশন ব্যবস্থা নেই। ডাকসু কিন্তু এই সকল বিষয়ে বা কোনো বিষয়ে প্রশাসনকে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি, কারণ তারা প্রশাসনের এক্সটেনশন হিসেবেই কাজ করেছে। এখন এইখানে আরেকটু এক্সটেন্ডেড একটা আলাপ করি, সেটা হচ্ছে যে যখন আপনার ছাত্র সংসদের সর্বোচ্চ প্রতিনিধি অর্থাৎ সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই হবেন, তখন আসলে এই ক্রাইসিস সলভ করার কোনো ওয়ে নাই। যেই কারণে ছাত্র ইউনিয়ন এবং বিভিন্ন অন্যান্য প্রগতিশীল সংগঠন বারবার বলে আসছে যে ডাকসুর যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র সংশোধন করতে হবে এবং যে সভাপতি সেই সভাপতি শিক্ষার্থীদের মধ্য থেকেই নির্বাচিত হতে হবে, শিক্ষার্থীদের ভোটেই তাকে নির্বাচিত হয়ে আসতে হবে। বর্তমানে কি হয় যে ডাকসুর যে নির্বাচিত সভাপতি সে আসলে হয় বিশ্ববিদ্যালয়েরই উপাচার্য। যখন আপনার শিক্ষার্থীদের প্রতিনিধি হচ্ছে আপনার প্রশাসনেরই প্রতিনিধি অর্থাৎ উপাচার্য, তখন তো আপনি আসলে প্রশাসনের সাথে বার্গেইন কিভাবে করবেন? এবং বর্তমান যেই নির্বাচিত ডাকসু বা শিবির সমর্থিত যে ডাকসু প্যানেল, তারাও কিন্তু এই ম্যান্ডেটের বাইরে যায়নি গত নির্বাচনে, কারণ তারাও জানে যে তাদের সমর্থিত সরকার যেহেতু তখন তৎকালীন সময় ক্ষমতায় ছিল বা প্রশাসনে ছিল, তাই তাদের জন্য সেই সময় কাজ করা খুবই সুবিধা হয়েছে। এখন যেহেতু এখানে একটা ক্ল্যাশের সৃষ্টি হয়েছে, তাদের ডাকসু প্যানেল এবং বর্তমানে সরকারে অবস্থিত যেই প্যানেল তাদের মধ্যে যেহেতু একটা ক্ল্যাশের সৃষ্টি বর্তমানে আছে, সেহেতু এখন আমরা দেখছি যে সিনেটের সভায়, সিনেটের অধিবেশনে তারা বিভিন্ন উদ্বেগ বা অসন্তুষ্টি প্রকাশ করছে। এই কারণেই আমরা বলছি যে ডাকসু আসলে প্রশাসনের একটা এক্সটেনশন হিসেবে এতদিন কাজ করেছে।